প্রধানমন্ত্রী তারেক রহমান ও সফররত মার্কিন প্রেসিডেন্ট দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গোরের বৈঠক চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, কি বিষয়ে গুরুত্ব পেতে পারে এই বৈঠকে? বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? কিছুক্ষণ আগে সেই বৈঠকটি শেষ হয়েছে এবং বৈঠকের পরপরই উপস্থিত গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মার্কিন বিশেষ দূত এবং তিনি যেটি বলছেন যে বৈঠকে একটি ফলপ্রসূ বৈঠক বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের বিনিয়োগের সম্ভাব্যতা নিয়ে তারা আলোচনা করেছেন, যেটি তারা বিশ্বাস করছেন যে মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন এবং সেই সঙ্গে বাংলাদেশের শিক্ষা, জলবায়ু এবং বেশ বিভিন্ন খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগের আগ্রহ সেটি মূলত সেই বৈঠকে তুলে ধরা হয়েছে এবং সেই সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সরকারের যে নীতি সেই নীতি প্রশংসা করা হয়েছে সে মার্কিন দূত। এবং তিনি বলছেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের যে বৈঠক সেটি ফলপ্রসূ হওয়ার ফলে তারা আশা করছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে আরও উচ্চ পর্যায়ে আরও মজবুত হবে, আরও গভীর হবে এবং দুই দেশ একসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে এগিয়ে নেবে। এবং বলা হচ্ছে যে বাংলাদেশ সরকার বিনিয়োগের জন্য যে আহ্বান জানিয়েছেন তাতে তারা সন্তুষ্ট এবং বিনিয়োগকারীদের জন্য যে চিন্তা বা বিনিয়োগকারীদের জন্য যে পরিবেশ তৈরির কথা বলা হচ্ছে তারা স্বাগত জানাচ্ছেন। এতে করে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার বেশ আগ্রহ প্রকাশ করবে এবং তার সেই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বড় একটি অংশ বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আগ্রহ জানাবেন বলে মার্কিন দূত গণমাধ্যমকে জানিয়েছেন এবং বলছেন যে সরকারের সঙ্গে আজকের যে বৈঠক সেই বৈঠক তারা খুবই খুশি এবং সেই সঙ্গে এই বৈঠকের পর আরও বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক যে সম্পর্ক সেটাকে আরও উন্নত জায়গায় আরও অগ্রসর বা অগ্রগতিতে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করবেন। এবং কিছুক্ষণ আগে যেহেতু আজকে 3 দিনের সফরের আজকের এই বৈঠকের মধ্য দিয়ে মূলত মার্কিন বিশেষ দূতের সেই বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে। তিনি বিকেল নাগাদ তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন এবং সেই বলা হচ্ছে যে এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা যোগ হয়েছে। অনেক ধন্যবাদ আরিফিন, আপনাকে বিস্তারিত জানাচ্ছিলেন আপনি।